পবিত্র মাহে রমজানে ওমরা করার সুযোগ আল্লাহ আমাকেও করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করব পবিত্র রমজান মাসে জেদ্দা থেকে ওমরার জন্য মক্কাতে গিয়ে কিভাবে ওমরা করলাম এবং ওমরার কিছু বিষয়বস্তু নিয়ে। আমরা 3 বন্ধু মিলে ওমরা যাব, এটা অনেক আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলাম, রমজানের প্রথম থেকেই। তো আমার বন্ধু ফারুক, ও মদিনা থাকে, ওর পার্সোনাল হাইলক্স গাড়ি আছে, তো এই জন্য ভাবলাম এমনিতে না গিয়ে 3 বন্ধু একসাথেই যাই। তো ও হঠাৎ করে একদিন শুক্রবারে আমাকে ফোন দিয়ে বললো সকালবেলা যে আজকে আসবে মদিনা থেকে জেদ্দাতে ওমরা করতে যাবে, এই জন্য। তো তাই তাড়াতাড়ি করে ডিউটি শেষ করে এসে রেডি হয়ে গেলাম ওমরা করতে যাওয়ার জন্য। যদিও ওমরা করতে আমরা রওনা দিই হচ্ছে বিকালের দিকে। তো আমার বন্ধু রিয়াজকেও এখান থেকে নিয়ে নিই, আমরা যেহেতু জেদ্দা থেকে, আপনারা জানেন আমরা হচ্ছে প্রবাসী। আমরা এখান থেকে চলে গেলাম হচ্ছে মসজিদুল আয়েশায় গিয়ে ওখানে 2 রাকাত নামাজ পড়ে তারপরে আসলাম হচ্ছে মক্কাতে এহরামে। তো এহরামে আসার পর প্রথমত আমরা এখানে এসে একটু খাওয়া দাওয়া করে গেলাম হচ্ছে ওয়াশরুমে, যেহেতু আমরা অজু টজু করে সুন্দর মতো আবার অজু করে হেরামের ভিতরে যাব ওমরা করার জন্য। রমজান মাস, তাই আল্লাহর বরকতময় এই দিন, বরকতময় এই সময় ওমরা করতে আসছি। আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ দোয়া করার চেষ্টা করছি, নিজের জন্য দোয়া চাইছি। তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি সৌদি আরবের বিভিন্ন জায়গাতে আমরা কিভাবে প্রবাসীরা সার্ভাইভ করি, এই ভিডিওগুলা, এবং প্রবাসীরা নতুন যারা আসবেন তাদের জন্য কিছু টিপস দিয়ে থাকি। আপনারা চাইলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি আপনাদের জেদ্দা শহর এবং মক্কা শহর কিংবা বিভিন্ন জায়গায় আমরা ঘোরাঘুরি করি এই ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসবো, এতে করে আপনিও এনজয় করবেন আমার এই ভিডিওটা। তো আজকে বেশি কথা বলবো না, আপনাদেরকে দেখাবো যে মক্কার কিছু অপরূপ সুন্দর দৃশ্য। এই দৃশ্যগুলো আসলে চোখে দেখার বিষয় না, মন দিয়ে উপভোগ করার বিষয়। আলহামদুলিল্লাহ, জেদ্দা থাকার একটা সুবিধা হচ্ছে জেদ্দা থেকে আমি যে কোনো সময় চাইলেই ওমরা করতে চলে যাওয়া যায়, চাইলে একলাও যাওয়া যায় কিংবা চাইলে কয়েকজনকে সাথে নিয়েও যাওয়া যায়। আমার এই সফর শুরু হয় জেদ্দা থেকে। গাড়িতে বসে যখন মক্কার দিকে যাচ্ছিলাম তখন এক অন্যরকম অনুভূতি কাজ করছিল। পথের চারপাশে পাহাড়ি রাস্তা, সৌন্দর্য, রাস্তা কেটে কেটে এখানে রাস্তা করা হয়, পাহাড়ি রাস্তা। দেখতে দেখতে মনে হচ্ছিল আমি এক পবিত্র যাত্রায় আছি। তো আমরা 3 বন্ধু মিলে এভাবে কোনো এক সময় ওমরা করতে যাব, এরকম কখনো পরিকল্পনা ছিল না, কিংবা এরকম কল্পনা করতে পারি নাই। অবশ্যই আল্লাহর অশেষ রহমতে আমরা পেরেছি যাওয়ার জন্য। আমরা একসাথে ঘোরাঘুরি করে থাকি, যেমন মাঝের মধ্যে আমার বন্ধু মদিনা থেকে আসে, মাসে 1 বার কিংবা 2 বার আসলে আমার সাথে দেখা করে যায়। ওই ভিডিওগুলো আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করি আপনাদের সাথে শো করার জন্য। সৌদি আরবে জানেন অনেক প্রাচীন একটা দেশ, এবং জেদ্দা শহর অনেক প্রাচীন একটা শহর। এই শহরের বিভিন্ন প্রতিপ্রান্তরে বাংলাদেশি মানুষজন কাজ করে, এবং বাংলাদেশি মানুষজন এখানে থাকে, সার্ভাইভ করে, কাজ করে, অনেক কষ্ট করে বাংলাদেশে টাকা পাঠায়। এই লোকাল জীবনগুলো আমি ভিডিওর মাধ্যমে উঠে নিয়ে আসার চেষ্টা করব, এবং প্রবাসীদের কিভাবে এখানে আসলে সাকসেস করা যায় এই ভিডিওগুলো নিয়ে আসবো আপনাদের সামনে আস্তে আস্তে। অবশ্যই আপনারা আজকে রমাদান, এই জন্য আমি বেশি কথা বলতেছি না, ভিডিওটা পুরো দেখতে থাকুন, এবং অবশ্যই আমাকে জানাবেন কোনো সমস্যা আছে কিনা আমার ভয়েসে কিংবা আমার ভিডিওতে। আপনারা যদি কমেন্ট করেন, শেয়ার করেন, তাহলে সাবস্ক্রাইব করেন, এবং তাহলেই আমার ভিডিও বানানোর আগ্রহ আরও বাড়বে, যাতে করে আমি আপনাদেরকে সৌদি আরবের লোকাল জীবন এবং সংস্কৃতি, ঐতিহ্য এবং বাংলাদেশের প্রবাসীরা কীভাবে এখানে সার্ভাইভ করে এই জিনিসগুলো আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। পবিত্র মাহে রমজানে আপনাদেরকে অবশ্যই আল্লাহ যেন সবাই জীবনে সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেয়, এটা বলে আমি আমার ভয়েস শেষ করলাম এবং আপনাদেরকে ভিডিও দিলাম। ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন। আসসালামু আলাইকুম সবাইকে।
अरे आगे तो चल जा